আজকে আমি খুবই সাধারণ একটা জিনিস রান্না করব। মাঝে মধ্যে সাধারণ জিনিস রান্না করলে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করে দিলাম। বিছানা গোছানো দিয়ে ঘুম থেকে উঠে রান্না করে চলে গেছি। এখন কিন্তু দিন ছোট হয়ে গেছে, দিন আরও ছোট হবে। সময়ের সাথে কিন্তু একদমই পারা যাবে না, এখন সময়ের সাথে দৌড়াতে হবে। তাই সকালবেলা নাস্তা তৈরি করে তারপরে আপনাদের ভাইয়াকে অফিসে বিদায় দিয়েই তো সংসারে টুকটাক কাজে লেগে গেলাম। তো ছেলেও ভার্সিটিতে চলে গেছে ওর বাবার আগে, তো কিছুক্ষণ পরে ও চলে আসবে, ওর নাস্তা রেডি করতে হবে। ভাবলাম যে তাড়াহুড়া করে সব কাজগুলা করি। ছেলে মানুষ ঘরে থাকলে মনের মতো করে কাজ করা যায় না, বিশেষ করে আমার ছেলে ঘরে থাকলে শুধু ডাকাডাকি করবে। তো কিছুক্ষণ পরে ভার্সিটি থেকে আসবে, কিছুক্ষণ সময় বিরতি থাকে, তো এর মধ্যে নাস্তা করে তারপরে রেস্ট নিয়ে আবারও চলে যায়। তো ভাবলাম তাড়াহুড়া করে কাজগুলা শেষ দেই, তো নাস্তাও তৈরি করতে হবে। আর এই তো জিনিসগুলো আমি মোছামুছি করতেছি। এখন কিন্তু ধুলাবালির অভাব নেই, শীতের দিন আসলেই তো ধুলাবালির অভাব নেই। এই জিনিসগুলোর মধ্যে এত ধুলা পড়ে থাকে, মনে হয় যে মোছামুছি করি না। কালো জিনিসের মধ্যে তো এমনিতেই ধুলাবালি বেশি দেখা যায়। তো জিনিসপত্র মুছে তারপরে ঘর বাড়ি সবকিছু ঝাড়ু দিয়ে মুছে তারপরে এই তো রান্নাঘরে চলে আসলাম। এর মধ্যে কিন্তু ছেলেও আসা পড়ছে। আজকে কিন্তু ছেলের জন্য নাস্তা তৈরি করতে হয় না। ছেলে দেখি যে পরোটা নিয়ে আসছে, তো মাঝে মধ্যে নিয়ে আসে, ওকে ওইগুলা খেতে দিয়ে এই তো চলে আসছি রান্নাঘরে কাটাকাটি করতে। তো সবজি কাটাকাটি করতে একটু টাইম লাগে, আজকে বেশি কিছু রান্না করব না। প্রথমে শশা কেটে নিলাম, তারপরে দেখেন এখন আমি অন্য একটা জিনিস কাটতেছি, খুবই সাধারণ জিনিস। এই জিনিসগুলা গ্রামের বাড়িতে কিন্তু আনাচে কানাচে হয়ে থাকে। পিপুল শাক, তো অনেকেই কিন্তু চিনেন, আবার অনেকেই চিনেন না। তো শাকগুলো আমাদের বাড়ির থেকে আনা, আমার ভাই নিয়ে আসছিল। এই শাকগুলো ফ্রিজেই ছিল, ফ্রিজে অনেক সুন্দর থাকে, 15 থেকে 20 দিন অনেক সুন্দর থাকে। তো অনেকগুলো শাক আমার আম্মা দিছিল, অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক ছিল। আজকে ভাবলাম যে রান্না করি। এই তো সবকিছু কাটাকাটি করা শেষ, এখন আমি রান্না শুরু করে দিব। তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিই আরেকটা চুলায়, আরেক চুলায় আমি তরকারি বসিয়ে দিব। তো দুই চুলায় রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, আর কাটাকাটি করতে একটু সময় লাগে। রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, রান্না করতে আমার কাছে ভালো লাগে, কিন্তু কাটাকাটি করতে খুবই মুশকিল লাগে। আজকে শশা দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করব, সরপুঁটি মাছ। সরপুঁটি মাছ আমার জামাইয়ের খুবই পছন্দ, আমার কাছেও ভালোই লাগে, খারাপ লাগে না। আমার কাছে বেশি ভালো লাগে নদীর মাছ। তো নদীর মাছ তো এখন আর পাওয়া যায় না। ছোটবেলায় দেখতাম যে আমার নানা এই মাছগুলা মারতো, অনেক বেশি খেতে ভালো লাগতো। এগুলা তো পুকুরের মাছ, এখন তো বাজারে পুকুরের মাছ ছাড়া পাওয়া যায় না, আর যাও পাওয়া যায় সেইগুলা তো ধরাই যায় না। আমরা তো মধ্যবিত্ত, সব মাছই কিন্তু আমরা কিনে খেতে পারি না, সাধ্যের মধ্যে আমাদের খেতে হয়। কথা বলতে বলতে কিন্তু রান্না বসিয়ে দিছি। প্রথমে আমি পিপুল শাক রান্না করব। তো তেল একটু বেশি করে দিয়ে, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, সব ধরনের মশলা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এখানে 2 পিস মাছ দিয়ে দিলাম, সরপুঁটি মাছই দিলাম। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে মাছটা আমি ভালো করে কষিয়ে নিব। এই পিপুল শাক কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়, আমার আম্মার হাতেরটা বেশি ভালো লাগে আমার কাছে। আমার আম্মা ছোট মাছ দিয়ে ভেজা ভেজা করে রান্না করে, খুবই ভালো লাগে। বিশেষ করে নরম মাছ দিয়ে রান্না করলে, ঝুরি করলে খেতে বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ সময় ঝুরি করি, তো ভালো মাছ দিয়ে আজকে আমি ঝুরি করব। তো প্রথমে মাছ আমি ভালো করে কষিয়ে তো ঝুরি করে নিলাম। এখন আমি শাকগুলা দিয়ে দিব। আর এই পিপুল শাক কিন্তু রান্না করতে একদমই টাইম লাগে না, ঢাকতেও হয় না, ঢাকলে কিন্তু কালার নষ্ট হয়ে যায়। এই তো এইভাবে কিন্তু উলট পালট করে আমি সুন্দর করে ঝুরি করে নিব। তো খুবই অল্প টাইমের মধ্যে রান্না হয়ে যায়। আর এই শাকের মধ্যে একটু তেলটা বেশি লাগে, তেল একটু বেশি দিলে ভালো লাগে। এই পিপুল শাক যখনই আমি রান্না করি তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। অনেক আপুরাই জানতে চায়, কমেন্টস করে বলে যে এই জিনিসটা কি, কেমন লাগে খেতে। তো এই জিনিসটা কিন্তু বাড়িতে, মানে গ্রামের বাড়ি আনাচে কানাচে হয়ে থাকে, সবাই কম বেশি চিনেন, কিন্তু অনেকেই খাওয়া জানেন না। আমাদের টাঙ্গালে এই শাকটাকে পিপুল শাকই বলে, তো অন্য জায়গায় কি বলে জানি না। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটাও আমি মার গেলে নিলাম, আর এই তো এইদিকে কিন্তু আমার শাকটাও হয়ে গেছে। তো ঝুরি করে নিলাম, আর কাটাও একটু উঠিয়ে নিলাম, মাছের বড় বড় কাটা ওইগুলো উঠিয়ে নিলাম। এই তো হয়ে গেল। আর আজকে মাছটা একটু কম হয়ে গেছে, মাছ একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এই তো নামিয়ে নিলাম। তো এই জিনিসটা হলে আমাদের ঘরে আর কোনো কিছু লাগে না। তো আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, তার খুব ভালো লাগে। তো গ্রাম থেকে যখনই কেউ আসবে তো আগে বলে দিবে যে পিপুল শাক পাঠিয়ে দিতে বললো আম্মাকে। আপনাদের ভাইয়ার হাবিজাবি খাবার খুবই পছন্দ, বিভিন্ন রকমের ভর্তা, শাক, ডাল, এই ধরনের খাবার হলে আর কথা বলে না। তো কথা বলতে বলতে আমার ভাইয়া আপুদের মনে করে দেয়, যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন, ভিডিওটি দেখতেছেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন আজকে এই ভিডিওটি দেখতেছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে বন্ধু করে আপনাদের পাশে রেখে দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না, আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে। এই তো কথা বলতে বলতে আমার রান্নাঘর ক্লিন করে নিলাম। তো তরকারি কিন্তু এই তো কষানো শেষ, এখন আমি মাছটা দিয়ে দিলাম। তো এই তো হয়ে গেল আমার আজকে রান্না বান্না, 2টা তরকারি রান্না করলাম। তো এই তো হয়ে গেছে। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকদিন চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।